হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে গণিত বইয়ের অষ্টম শ্রেণীর 19 নম্বর অঙ্ক নিয়ে চলে আসলাম আমি তো আপনাদের সামনে। এখন আমি এই 19 নম্বরটা আপনাদের বোঝাবো। আপনারা দেখুন কীভাবে বোঝায়, আপনি খালি দেখুন, আপনারা দেখুন। প্রথমে দেখুন এটা কি বলেছে। এখানে বলেছে একজন ফল ব্যবসায়ী 10 থেকে 36 টাকায় 12টি কলায় কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে এত টাকা এবং এতটি দরে সমান সংখ্যক কলা খরিদ করলে তিনি এত টাকা 15টি দরে তা বিক্রয় করেন। এখানে বলেছে এত টাকা এত এবং এত টাকায় এত। তো ক নাম্বার বলেছে ব্যবসায়ী 10 থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করলো। 100 মানে হচ্ছে 100। আমি দেখুন ক নাম্বারটা সলভ করব। ক নাম্বার আমি এখন শুরু করলাম, তোমরা সবাই দেখুন সবাই। এখানে কি বলছে যশোর থেকে, এখানে বলেছে যশোর থেকে এতটি কলা, যশোর থেকে এতটি ধরে এত টাকায়। কুষ্টিয়া থেকে এটা বলছে ব্যবসায়ী যশোর থেকে, আমরা যশোরটা নিয়ে নেব। সবাই দেখুন যশোর থেকে 12টি দরে 12টি কলার দাম 36 টাকা। দেখুন দেওয়া আছে এখানে। এখন আমরা করবো, এখানে লিখবো যশোর থেকে একটি কলার দাম, এখানে 36টা উপরে হবে, তখন এখানে থাকবে, এখানে যা থাকবে তার উপরে থাকবে, যেটা এখানে থাকবে যেটা নিচে হবে 12 টাকা। আবার এখানে ওই যে 100 টাকা আছে, 100 থেকে, এখানে ভুল হয়ে গেছিলো, এখানে হবে যশোর থেকে এখানে হবে 100টি কলার দাম 36 গুণন 100/12। এটা তোমরা ক্যালকুলেটারে করবা, উত্তর হবে 300 টাকা। তোমরা ক্যালকুলেট করলে পাওয়া যাবে। গাইস এখন দেখুন ক নাম্বার শেষ, এখন খ নাম্বারে চলে যাব। এই দেখুন আমাদের খ নাম্বার বলেছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ ও ক্ষতি হবে। এটাও আমি এখন সলভ করবো, তোমরা দেখো। খ নাম্বার শুরু করলাম তাহলে আমি। খ নাম্বারে এখানে বইয়ে দেওয়া আছে, দেখুন এখানে এতটি এত লাভ এবং এতটি এত লাভ। এটা প্রথমে এটা শতকরা পরিণত করবো, তারপরে এটা শতকরা পরিণত করবো। দেখুন সবাই দেখো, এখনো বলছে যশোর থেকে 12টি কলা ক্রয় করে 36 টাকা। তাহলে যশোর থেকে একটি কলা ক্রয় করে 36/12 টাকা সমান 3 4 12, 3 12 36 টাকা। ফির হচ্ছে আবার কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করে 36 টাকা।
আবার ঈদের কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে আমার সময় 36/18 এটা দিয়ে একটু কাটাকাটি করি আমরা, তাহলে হবে 2 টাকা। এখন হচ্ছে এই এক মনে হয়, তো 1 যোগ 1 বা 2 টাকা 2 টাকা 2টি কলা ক্রয় মূল্য সমান 3 যোগ 2 টাকা সমান 5 টাকা। আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম 5 টাকা। আবার 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 15টি লেখা আছে, 15টি কলার দাম 36 টাকা। 15টি কলার দাম 36 টাকা। তাহলে একটি কলার দাম 36/15 টাকা। যেটা আমরা 5 টাকা ক্রয় মূল্য, 5টি কলার দাম 36 গুণ 5/15 তখন আমরা এটা ভুলে গেছিল, তাও 2 পরে দিলাম। এখন এখানে হচ্ছে এখানে 36 গুণ 2/15, এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে জায়গা হলো না তাই এখানে বললাম। ওগুলো ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 24/5 টাকা। 5 টাকা হবে। এখন যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য কম, সেহেতু ক্ষতি হয়েছে আমাদের অর্ধেক অঙ্ক খ নম্বর হয়ে গেছে। এখন ক্ষতি, যেটা আমাদের ক্ষতি হলো ওটা বাই করবো। ক্ষতি সমান এই যখন দিয়ে ব্র্যাকেট 5 - 24/5, 24/5 এখানে বেরিয়েছিল, তো টাকা সমান 25 - 24 নিচে 5 ছিল 5, যদি ক্যালকুলেশন করি 1/5 টাকা ক্ষতি পাবে। এখন আমরা বার করবো লাভ, ক্ষতি কত হবে, কত বাড়লে আমাদের অংশ বাড়লে কত বাড়বে। এখন যদি 5 টাকা ক্রয় মূল্য বেড়েছিল, এখানে 5 টাকা ক্রয় মূল্য বেড়েছে, ক্রয় মূল্য 5টি 5 টাকায় ক্ষতি হয় 1/5 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 5 টাকা। অতএব 100 শতকরা বলছিল।
কি হয় 1 গুণ 100 ভাগ 5 গুণ 5 যদি এটা করি তাহলে হবে 20। এটাতে যদি আমরা এটা করি তাহলে 4, তাহলে 4 টাকা ক্ষতি হয়। আর যে গ নম্বরটা আছে ওই গ নম্বরটা আমি পরে সমাধান করে দেবো, সমস্যা নাই। আজকে এটুকুই থাক, ফের পরে হবে গ নাম্বার।